হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই একটু কাজের ফাঁকে একটু ঘুরে ঘুরে চলে এলাম বাগানের দিকে। দেখতে বরটা আমার কী করছে। না, এসে দেখি ও পুরো মাদা বানিয়ে এখানে সিট লাগিয়েছে। পালং লাগিয়েছে, গাজর লাগিয়েছে, দু ধরনের শাক, খসলা শাক। একটা হলো লাল খসলা আর একটা হলো সাদা খসলা। এইটা ওর কাছে যেটা দেখছেন ওটাতেও গাজর লাগিয়েছে। আর এগুলো হলো পুরনো বেগুন গাছ আমার। আর এইখানটাও লাগিয়েছে খসলা শাক, দুটোকে হাফ হাফ করে লাগানো। এগুলো পুরনো ভেন্ডি। এই যে এই পাশে আমার দুটো পেঁপে গাছ আছে। আর এখানে ও কী করেছিল, আলাদা করে সিডসগুলোকে দিয়ে চারা গাছ বানিয়ে সেই চারা গাছগুলো এখানে লাগিয়েছে। এগুলো হলো বরবটি গাছ। এখানে আগে পুরনো বরবটি ছিল, কিন্তু ওগুলো তো মরে গেছে, এখন নতুন করে লাগানো হয়েছে। এটাও হলো আমার ঝিঙা লত, ওপাশ থেকে এসছে। আর এখানে কি সুন্দর উচ্ছে ধরেছে দেখুন। দেখো। এই যে এখানে একটা উচ্ছে, আরও আছে। এই যে এখানে এরকম হতে থাকে একটু একটু করে। আগে একসঙ্গে অনেক হতো, এখন অল্প অল্প হয়। গাছটা তো পুরনো হয়ে গেল, তাই জন্য আমাদের হয়ে যায় যেটুকু বেরোয়। আমাদের দুজনেই তো খাই, আমি আবার বেশি খেতে পারি না। এই যে এদিকে সে আরও অনেক কিছু লাগাচ্ছে দেখুন। চলুন আপনাদেরকে নিয়ে যাই, কী কী ও লাগিয়েছে আরও দেখাচ্ছি। যাই হোক করে ও ডিউটি টাইমের পরে এই সব করতে থাকে। ওর গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। এই যে ও আম চারা বানিয়েছে, দিয়ে এই প্যাকেটে করে রেখেছে। এটা আরেকটু বড় হলে তারপরে প্লেসমেন্ট করবে। এইটা আমার এই যে বরবটি গাছ, পুরো পোকার অবস্থা খারাপ করে দিয়েছে। আর দেখুন উচ্ছে গাছটাকে তো পুরো মেরেই দিয়েছে। আর এই ভেন্ডি গাছগুলোতে এখনও ভেন্ডি ধরে, অনেক ভেন্ডি হয়, মানে যা হয় আমাদের দুজনের জন্য পুরো এনাফ। এই যে ধরেছে ভেন্ডি, কি সুন্দর। আর যাই বলুন, নিজেদের গাছেতে ভেন্ডি তো খেতে খুব ভালো। আর এই যে নীল অপরাজিতা হয়েছে। আমার এটা ইচ্ছে আছে ছাদে লাগানোর। এই যে ও বললো একটু চারা আম গাছগুলো আমি প্যাকেটে লাগিয়েছি, তুমি একটু জল দিয়ে দাও। ও কী করেছে, একটা পুরনো মগের পেছনে ফুটো করে দিয়েছে, যাতে জলটা একসঙ্গে না পড়ে, চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই জন্য ও দিয়েছে। এই যে ও এখানে না নিম গাছ দেখতে পাওয়া যায় না জানেন, তাই জন্য ও নিম বীজ এনে এখানে আবার চারা বানিয়েছে। এই যে আমাদের গাছের আনারস খাওয়া হয়েছে, আর এই আনারসগুলো আবার লাগানো হবে। এই যে একটা কুমড়ো গাছ, এখানে অনেক বড় একটা কুমড়ো হয়েছে, কিন্তু ও কী করেছে, ওটাকে প্যাকেটে বেঁধে রেখেছে, কারণ এখানে না প্রচুর পোকার উৎপাত। আর এই যে একটা ঝিঙা গাছ উপরে উঠে গেছে, কিন্তু ঝিঙা ফল এখনও ধরেনি। আর এখানেও কী করেছে, কিছু পলিথিন ছিল, ওগুলোকে ধুয়েও পরিষ্কার করছে, কারণ এখানে সে আবার চারা গাছ বানাবে। ওর যে